হ্যালো বন্ধুরা, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি সিপ্রা আজকে চলে এসেছি গোলাপ গাছের একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে গোলাপের ক্লাসিফিকেশান নিয়ে আজকে একটু আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা বাগানে নতুন গোলাপ গাছ লাগাতে চান সেই সমস্ত বন্ধুদের জন্য এটি খুবই উপযুক্ত। গোলাপ গাছ আনছেন আর মরে যাচ্ছে, কিন্তু সেরকমটা আর হবে না। তার জন্যে কি ধরনের গোলাপ গাছ আপনারা কিনবেন। গোলাপ গাছ কেনার এখন আদর্শ সময়। আমরা গোলাপ গাছ সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে 15 তারিখের মধ্যে গোলাপ গাছ সাধারণত কিনে থাকি। আদর্শ সময় হচ্ছে এই টাইমটা। নার্সারিতে ফুলেরও যেমনি প্রচুর কালেকশান থাকে এবং বিভিন্ন ধরনের গাছেরও কালেকশান থাকে, বিভিন্ন প্রজাতির কালেকশান থাকে। তো যে সমস্ত নতুন বাগানিরা গোলাপ গাছ করতে ভয় পাচ্ছেন, আর কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো ভয় নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কি করবেন, গোলাপ গাছ আনবেন, বসাবেন আর ঝুড়ি ঝুড়ি ফুল তুলবেন। শুধু নিজের বাগানে শোভা দেবার জন্য না, ঠাকুরের পুজো ফুলদানিতে সাজানো সমস্তটাই করবেন। গোলাপ গাছ করবেন না এমন কেউ নেই, সবাই করবেন। বাগানে সমস্ত ফুলের সাথে সাথে গোলাপ গাছটাও কিন্তু রাখাটা খুব অত্যন্ত জরুরি। গোলাপ থাকবে না, গার্ডেন মানায় না। গোলাপ হচ্ছে গার্ডেনের কুইন, অবশ্যই রাখবেন। তার মধ্যে কতগুলো ভ্যারাইটির আমি নাম বলছি। যেমন ধরুন এইচটি ভ্যারাইটি, হাইব্রিড টি রোজ, ডাচ ভ্যারাইটি, এই সমস্তগুলো হচ্ছে প্রজাতির আমি নাম বলছি। এর মধ্যে বেশ অনেকগুলো আইডি আছে। এগুলো হচ্ছে এক একটা ভ্যারাইটির নাম। এইচটি ভ্যারাইটি, হাইব্রিড টি রোজ, ডাচ ভ্যারাইটি, ফ্লোরিবান্দা, গ্যান্ডিফ্লোরা, টক ভ্যারাইটি এবং পলিয়েন্থা আর মিনিয়েচার। তাহলে এই সমস্ত ভ্যারাইটিগুলো যে সমস্ত নতুন বাগানি, সেই সমস্ত বাগানিদেরকে বলছি, প্রথমেই কিন্তু আপনারা এইচটি ভ্যারাইটি বা ডাচ ভ্যারাইটির রোজ নেবেন না। আপনারা নেবেন মিনিয়েচার, পলিয়েন্থা, টক ভ্যারাইটি এবং ফ্লোরি ভ্যারাইটি গ্যান্ডিফ্লোরার ওপরে। ডাচ ভ্যারাইটি এবং এইচটি ভ্যারাইটির রোজ কখনোই নেবেন না, কারণ গাছ আসবে আর গাছ মারা যাবে। নার্সারির লোকেরা আপনাকে প্রথমেই বোঝাবে, দিদি ভাই ফুলটি খুবই বড় হবে, ফুলের রঙও খুব সুন্দর হবে, আপনি এই ফুলটি নিয়ে যান। কিন্তু কখনো না, এই ফুলটি যখনই নেবেন তখনই কিন্তু গাছটি আপনার বাড়িতে এসে মারা যাবে। আগে লো মেনটেনের গাছ নিয়ে এসে আগে হাত সেট করুন। পলিয়েন্থা গ্রুপের গাছ, মিনিয়েচারের গাছ, ফ্লোরির গাছ, গ্যান্ডিফ্লোরা গ্রুপের গাছ কখনো কিন্তু মারা যায় না, ডাইব্যাক হয় না, কোনো খাবার দিতে লাগে না, ওষুধ দিতে লাগে না। কিন্তু যখনই আপনি এইচটি ভ্যারাইটির গাছ আনবেন আর এই ডাচ প্রজাতির গাছ আনবেন, তখনই কিন্তু ঝামেলা বেশি, গাছে রোগ জ্বালা বেশি, খাবার দিতে হবে, জল প্রতিদিন স্নান করাতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকবে। আর মিনিয়েচারের প্রচুর ফুল পাবেন, ফ্লোরিবান্দায় প্রচুর ফুল পাবেন, পলিয়েন্থায় প্রচুর ফুল পাবেন, এছাড়াও গ্যান্ডিফ্লোরায় প্রচুর ফুল পাবেন, কোনো যত্ন পরিচর্যা ছাড়াই। তাই আমি বলে দিচ্ছি, সেই সমস্ত গাছগুলো আপনারা বাগানে নিয়ে আসুন। এইচটি ভ্যারাইটির মধ্যে আমি তবু কয়েকটা নাম বলছি, যে সমস্ত বন্ধুরা আগে থাকতেই পাকাপোক্ত হাত তবু আনতে চাইছেন। যেমন ধরুন রকস্টার, খুবই কঠিন গাছ। যেমন ধরুন অ্যালেক্স রেড, ডবল ডিলাইট, এই ধরনের গাছগুলি হচ্ছে এইচটি ভ্যারাইটি। মেড অফ অনার, এই ধরনের গাছগুলি হচ্ছে এইচটি ভ্যারাইটি। আর ডাচ ভ্যারাইটি হচ্ছে অ্যাভেলেঞ্চ গ্রুপের গাছ। ডাচের হোয়াইট অ্যাভেলেঞ্চ, পিচ অ্যাভেলেঞ্চ, পিঙ্ক অ্যাভেলেঞ্চ, জুমেলিয়া, মুনস্টোন, এই ধরনের ফুলগুলি হচ্ছে আপনার ডাচ ভ্যারাইটি। ফ্লোরির মধ্যে হচ্ছে অরুণিমা, সদাবাহার, ফ্লোরির মধ্যে এই ধরনের। আমি ফুল ফুটে গেলে বাগানে, প্রুনিং তো সবে শেষ করেছি, ফুল ফুটে গেলে আইটি ধরে ধরে আপনাদের সঙ্গে আলোচনা করব। সদাবাহার, অহল্যা, আপনার হচ্ছে সামাস্নো, এগুলো হচ্ছে ফ্লোরির মধ্যে। মিনিয়েচার আছে, পলিয়েন্থার মধ্যে আছে চ্যাটেলিয়ান বা ক্যাটেলিয়ান। এছাড়াও গ্যান্ডিফ্লোরার মধ্যে আছে মারিয়া সিভার, আমার বাড়িতে আছে মারিয়া সিভার। এগুলো হচ্ছে বেশ ভালো প্রজাতির গাছ। এই মুহূর্তে সব নাম বলা সম্ভব নয়, মনে করতেও পারছি না, কারণ গার্ডেনে আমার অসংখ্য গোলাপ গাছ। এই গোলাপ গাছ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ফুল ফুটে গেলে আপনাদের সঙ্গে
হাতে ধরে ধরে ফুল সমেত আমি শেয়ার করব। গন্ধযুক্ত গাছ এবং যেগুলো গন্ধ অত সব নেই, পিক পয়েন্ট, ডাচ ভ্যারাইটি রোজ, কাপ শেপে অনেক দিনের লং লাস্টিং, সেরকমও আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল ফোটার অপেক্ষায় আর কয়েকটা দিন। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে অনেক চ্যানেল আছে, কিন্তু গোলাপের ক্লাসিফিকেশান নিয়ে চট করতে কেউ সহজে আলোচনাই করেনি। আজকে ন্যূনতম কিছুটা হলেও আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আরও বিস্তারিত আলোচনা একদিন বলবো, যে এসটির ভ্যারাইটি সম্পর্কে কি, এদের সমস্ত কিছু নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করব। আজকের মতো এইটুকু। সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।